আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, যে কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্র কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন দেয়। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ কী এবং কেন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যেতে চায় না। গাজায় যতই মানবাধিকার লঙ্ঘিত হোক, যতই বেসামরিক মানুষের মৃত্যু হোক, যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীন ভাষায় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। একই কথা তারা ঘুরে ফিরে বলছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েলের এতটা বেপরোয়া কর্মকাণ্ডের পরও তাহলে কেন ইসরায়েলকে অটুট সমর্থন দিচ্ছে তারা? এ সম্পর্কে জানতে হলে একটু পেছনে যেতে হবে। ইসরায়েলের সৃষ্টি হয় 1948 সালের 14 মে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি কে ট্রুম্যান 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিশ্বের প্রথম দেশ হিসেবে এই রাষ্ট্রকে স্বীকৃতি দেন। তিনি কেন প্রশ্নবিদ্ধ উপায়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রকে এত দ্রুত তড়িঘড়ি করে স্বীকৃতি দিলেন, এটি ছিল বিরাট এক প্রশ্ন। কিছুটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। ট্রুম্যানের সাবেক ব্যবসায়ী অংশীদার এডওয়ার্ড জ্যাকবসন ইসরায়েল রাষ্ট্রের মার্কিন স্বীকৃতি আদায়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যক্তিগত সম্পর্কের বাইরে কৌশলগত বিষয়েও যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে আগ্রহী করে তুলেছে। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রের সাথে তাদের সুসম্পর্ক ছিল তেমন নয়। প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সময় ইসরায়েলের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি ছিল খুবই শত্রুভাবাপন্ন। বিশেষত 1956 সালে যখন সুয়েজ যুদ্ধ হয়, সেখানে মিশরের বিপক্ষে লড়াই করে ইসরায়েল, যুক্তরাজ্য ও ফ্রান্স। ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ ও গাজার একটি অংশ দখল করলে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া আর্থিক সহায়তা বাতিল করার হুমকি দেয়। এরপর দীর্ঘদিন ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু 1967 সালের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দ্রুত গতিতে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে থাকে। 1967 সালের আরব-ইসরায়েল যুদ্ধ হয়। সেই যুদ্ধে তুলনামূলকভাবে দুর্বল মিশর, সিরিয়া ও জর্ডানের সেনাবাহিনীকে পরাজিত করে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের বাকি ঐতিহাসিক জায়গা দখল করে নেয়। এর বাইরে সিরিয়া ও মিশরের কিছু অঞ্চল দখল করে। মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ অঞ্চল রয়েছে সুয়েজ খালের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ। এটাই বিশ্ব শক্তিকে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারে লড়াইয়ে নামতে উৎসাহিত করে তুলেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুবিধা ছিল, তারা আগেই তুলনামূলক দুর্বল হয়ে পড়া ইউরোপীয় শক্তিকে নিজের পক্ষে টেনে আনতে পেরেছে। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভালোভাবেই কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র। 1973 সালের আরব-ইসরায়েল যুদ্ধের কথা না বললেই নয়। সেই যুদ্ধে আবারও মিশর ও সিরিয়াকে শোচনীয়ভাবে পরাজিত করে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে অবশ্য যুক্তরাষ্ট্রেরও কিছু ভূমিকা ছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে মিশরকে অস্ত্র দিয়ে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের বাধায় সেটা ব্যাহত হয়। যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। তার সেই প্রচেষ্টা 1979 সালে কিছুটা আলোর মুখ দেখে। তখন মার্কিন প্রেসিডেন্ট ও কূটনীতিকরা বুঝতে পেরেছিলেন যে মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমাতে ইসরায়েল তাদের কার্যকরী এক অস্ত্র হতে পারে। সোভিয়েত ইউনিয়নের সাথে সিনাউ যুদ্ধের সময় থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠ হতে থাকে। এই যুদ্ধে মার্কিনিরা বেশ সফলতাও অর্জন করে এবং নিজেদের বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্র বুঝতে পারে মধ্যপ্রাচ্যে তাদের এমন একটি মিত্র দরকার যারা তাদের প্রতিরূপ হিসেবে কাজ করবে, কারণ মধ্যপ্রাচ্যের সাথে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্বের একটি বিষয় ছিল। সেই সমস্যার নিরসনে শক্ত ঘাঁটি বিনির্মাণের জন্যই তারা বেছে নেয় ইসরায়েলকে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ কী এবং কেন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যেতে চায় না? মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান স্বার্থগুলো হলো তেল সরবরাহ নিশ্চিত করা, সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বৃহত্তম তেল সরবরাহকারী অঞ্চল। আমেরিকা এই অঞ্চলে তেল ও অন্যান্য জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আগ্রহী, যা তাদের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেমন বাহরাইন, সৌদি আরব, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, জর্ডান সামরিক ঘাঁটি বজায় রাখে। এর উদ্দেশ্য হলো নিজেদের বৈশ্বিক নিরাপত্তা নীতি রক্ষা করা এবং এই অঞ্চলের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়া।
বিশেষ করে ইরানের মতো দেশগুলোর পারমাণবিক অস্ত্র বিস্তার সীমিত করা এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব প্রতিহত করার জন্য আমেরিকা এই অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রাখে। বন্ধুরা, সামরিক বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার এই মোড়লগিরি অচিরেই ধ্বংস হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার ও আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।